স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়। শনিবার বিপুলাসার আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় এই পরীক্ষার আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সোনাইমুড়ি, সেনবাগ ও ছাটখিল উপজেলার 157টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে নবম শ্রেণীর 1538 জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, হাইমচর উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক সাদেক হোসেন, বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হোসাইন, বৃত্তি পরীক্ষা হল সুপার জহিরুল ইসলাম দুলাল, কুলাউড়া উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর মহিবুল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান ভুঁইয়া দোলন, সোনাইমুড়ি উপজেলা জামাতের আমির ও চাষিরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও বিপুলেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন, বিপুলেশ্বর ইউনিয়ন জামাতের আমির জাকারিয়া ভুঁইয়া। আগামী 21শে ডিসেম্বর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সুশৃঙ্খল ও নিয়ম মাফিক বৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে অভিভাবক ও সংশ্লিষ্টরা। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় অভিভাবক হিসেবে এসে প্রথমে আমরা কর্তৃপক্ষের যে প্রস্তুতি, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেসের সিট বরাদ্দ, আমরা আসন বিন্যাসগুলো দেখেছি। অভিভাবকরা যেন সুন্দরভাবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বসতে পারেন এবং তাদের জন্য সামান্য আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি এর উপরে আমি যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছি সেটা হলো কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা এবং প্রতিযোগিতার মন মানসিকতা তৈরি করার উদ্দেশ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষাটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমি প্রতিবারে আসি, আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম অনেক সুন্দর এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট। 5-6টা প্রতিযোগিতা আমার স্টুডেন্টরা অংশগ্রহণ করে, এটাও একটা। এটাতে আমি প্রতি বছরে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমি যতগুলোতে গেছি সব জায়গা থেকে আমার একটা জিনিস, এখানে ডিসিপ্লিনটা আমার বেশি পছন্দ হয়। আমি 4টা শেষ করছি আর একটা পরীক্ষা আছে সামনে। এখানে আসাতে আমি যে 4টা শেষ করে আসছি, 5মটা আমার এত পছন্দ হয়েছে এখানের পরিবেশটা, সেটা হচ্ছে ওদের ডিসিপ্লিন বেশি আমার সবসময় পছন্দ হয়। রেজাল্ট পছন্দ হয়, পরীক্ষা নিট অ্যান্ড ক্লিন, এই জিনিসগুলো আমার পছন্দ হয়। কারণ আমার কাছে মনে হয় যেন একটা বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তার মধ্যে স্পিরিট বাড়বে পড়াশোনার, এবং কি সকল কিছু পরিবেশ দেখে অন্য জায়গায় এসে আরও 8টা-10টা বাচ্চার সাথে অংশগ্রহণ করে, 8টা-10টা স্কুলের সাথে অংশগ্রহণ করে ওর ভিতরে একটা স্পিরিট আসবে। 1999 সাল থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্নভাবে বিভিন্ন বছর প্রতিনিয়ত এই মেধা বিকাশের জন্য যে বৃত্তি প্রদান করে, এটা এই এলাকা যেমন শিক্ষার মান উন্নয়ন হয়, পাশাপাশি এই একটা ছাত্রছাত্রী তাদের মেধা বিকাশের সুযোগ পায়। আমরা ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিপুলেশ্বর ইউনিয়ন অভিভাবক প্রতিনিধি হিসাবেও আমরা সবসময় তাদেরকে স্কুলে বেশ সকল কিছু দিয়ে সহযোগিতা করে থাকি। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজকে যে মেধা বৃত্তি পরীক্ষা হয়েছে তার সেই অনুষ্ঠান সব কিছু বলতে চাচ্ছি। আমি এই পরীক্ষার সাথে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে বছরে একদিন আমার চাকরির অংশ হিসাবে এবং সোশ্যাল ওয়ার্ক হিসাবে আমি এখানে কাজ করতে আসি। তো আমাদের এই বৃত্তি পরীক্ষাটা প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এখানে 4টা উপজেলার মনোহরগঞ্জ, সোনাইমুড়ি, নাঙ্গলকোট এবং সেনবাগ সহ আশেপাশের 2-1টা উপজেলা থেকেও অংশগ্রহণ করে। তো আমাদের এই বছর 150টি বিদ্যালয় হইতে মোট 1538 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে উপস্থিতি ছিল 1505 জন। আমরা এখান থেকে প্রতি বছর যারা অংশগ্রহণ করে তাদের কাছ থেকে তাদের নিকট হইতে 10 থেকে 12%কে বৃত্তি পরীক্ষা দিই। তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আমরা ট্যালেন্টফুল বৃত্তি হিসাব করি আর বাকিদেরকে সাধারণ গ্রেডের বৃত্তি হিসাব করে দিই। আমরা আগামী 21/12/2025 তারিখে আমরা এই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা তারপরে 15 থেকে 20 দিনের মধ্যে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করি। আমাদের এই টোটাল প্রক্রিয়ার মানে যত খরচ আছে সবগুলো আমরা এখানে পরীক্ষার ফিস থেকে কিছু টাকা থাকে আর বাকিগুলো আমাদের সংগঠনের যে 40 থেকে 42 জন সদস্য আছে প্রত্যেকের কাছ থেকে আমরা যত টাকা খরচ হবে ওই আনুপাতিক 2-3 হাজার টাকা করে চাঁদা দিয়ে আমরা এই অনুষ্ঠানে বৃত্তি প্রদান অনুষ্ঠানটা করি। আমরা গত বছর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে আর কোনো ধরনের অনুদান বা কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে আমরা অনুষ্ঠান করব না, আমরা নিজেদের সংগঠনের সদস্য থেকে এই অনুষ্ঠানটা আমরা সার্ভ করব। তো আমরা আশা করতে যে পরীক্ষার ফলাফলের 10-15 দিন পরেই আমরা এই বৃত্তি পরীক্ষার অনুষ্ঠানটা করব এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা শিক্ষা উপকরণ
একটা সনদ এবং সাথে কিছু উপবৃত্তির এককালীন টাকা আমরা দিয়ে থাকি আর কি। আজকের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে আগত সকল বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ সহ আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ারের সকল সদস্য, সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আসলে সকলের সম্মিলিত সহযোগিতায়, বিশেষ করে মনোরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, সোনাইমুড়ি উপজেলা, লাকসামের একাংশ, নাঙ্গলকোটের একাংশ এবং সেনবাগ উপজেলার একাংশ, সবগুলো বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার 1999 সাল থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি আমরা জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করে থাকি। এবারও আশা করি ইনশাল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো এবং আগামী দিনে আমাদের স্টুডেন্ট সবার সহযোগিতা আরও অব্যাহতভাবে বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করতেছি।